প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাসের ক্লাস 9-এর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পাঠ নেরেশনের পরবর্তী অংশটুকু আরম্ভ করছি। গতকাল দেখানো হয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্স কিছুটা বাকি রয়ে গেছে, সামান্য কিছু। সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। সেটা হলো লেট দ্বারা লেট যুক্ত সেন্টেন্স। এখানে লেট দুটি অর্থে ব্যবহার করা হয়। একটা হলো অনুমতি চাওয়ার মতো, আরেকটা হলো প্রস্তাব বোঝানো। তো প্রস্তাব বোঝানো গতকাল দেখিয়েছিলাম যে লেট আস অথবা লেটস যদি এরকম থাকে, শুধু লেট থাকে, তাহলে এই ক্ষেত্রে লেটের পরিবর্তে মাইট আর লেট শুড, লেট আস অথবা লেটস এর ক্ষেত্রে। গতকাল দেখানোর সময় কিছুটা কনফিউশন ছিল ব্যাপারটা, আজকে একটু ক্লিয়ার করে নাও যে হি রিকোয়েস্টেড অথবা টোল্ড মি দ্যাট, মিটা সেকেন্ড ফার্স্ট পারসন, এই অনুযায়ী হবে হি might do the work। আসলে এখানে শুড হবে না, লেট যদিও আছে মাইটই হবে, শুড হবে না। লেট শুধুমাত্র শুড তখনই হবে লেট আস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুড হবে। সেগুলো একটা দেখানো হোক, দেখা যাক। এখানে দুটি পার্সন, হি এবং মি, দুটো মিলে হবে ওই। তাহলে এই মাইট সম্বন্ধে কনফিউশন ছিল, সেটা হলো যে লেট যদি থাকে তাহলে হবে এই মাইট, আর লেট আস যদি থাকে তাহলে এই ক্ষেত্রে হবে শুড। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা
পরবর্তী সেন্টেন্সে চলে যাই। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চিনব কিভাবে? বাক্যের প্রথমে মে লং থাকে আর শেষে থাকে ফুল স্টপ। বাক্যের প্রথমে মে অথবা লং থাকে আর শেষে ফুল স্টপ। এখানে লক্ষণীয়, এই মে দ্বারা অনেক সময় ইন্টারগেটিভ সেন্টেন্স করা যায়, সেই জন্য খেয়াল রাখতে হবে মে আছে কিন্তু শেষে ফুল স্টপ আছে। এই সব সেন্টেন্স গুলি শুধুমাত্র অপটেটিভ সেন্টেন্স। এছাড়া যদি মে আছে কিন্তু শেষে ইন্টারগেটিভ সাইন আছে, ইন্টারগেটিভ সাইন থাকলে তখন কিন্তু সেটা অপটেটিভ সেন্টেন্স হবে না, সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে মে এবং লং যুক্ত সেন্টেন্স গুলি আমরা অপটেটিভ সেন্টেন্স হিসাবে ধরে নেব। এখন দেখি রিপোর্টিং ভার্বের যে সেইড টু বা সেইড যা আছে এর পরিবর্তে কি হয়। রিপোর্টিং ভার্বের সেইড এর পরিবর্তে কি হবে? এর পরিবর্তে হবে প্রে, পাস্ট টেন্সে প্রেড, অথবা উইশ, পাস্ট টেন্সে উইশড। রিপোর্টিং ভার্বের সেইডের পরিবর্তে প্রে পাস্ট টেন্সে প্রেড আর উইশ পাস্ট টেন্সে উইশড। তাহলে এই প্রেড অথবা উইশ যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এখন এক্সাম্পলে যাই। The teacher said to the student, "May Allah bless you." এই মে দেখে আমি বুঝতে পারলাম যে সেন্টেন্সটি অপটেটিভ সেন্টেন্স আর শেষে ফুল স্টপ আছে। তাহলে এই সেইটুর পরিবর্তে কি হবে? এই সেইটুর পরিবর্তে the teacher সেইটুর পরিবর্তে হবে প্রে অথবা উইশ। এখানে উইশ ব্যবহার করি, উইশড, উইশড, উইশড। এখানে স্টুডেন্টের এখানে প্রয়োজন নেই। উইশড দ্যাট সাবজেক্ট হিসেবে আছে আল্লাহ, সাবজেক্ট হিসেবে আছে এখানে আল্লাহ, আল্লাহ। এরপরে এই মেয়ের পরিবর্তে হবে মাইট, ইউ, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন আমরা জানি যে সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়। আমরা কি জানি সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? আমরা জানি যে সেকেন্ড পারসন
রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে দি টিচার উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইউ জায়গায় হবে দি স্টুডেন্ট। লক্ষ্য করো যেখানে আমি স্টুডেন্টটা এখানে ব্যবহার করি নেই, দি টিচার উইশড দ্য স্টুডেন্ট না হয়ে উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দা, এই প্রোনাউনটা এই এখানে প্রোনাউন ছিল কিন্তু এটা নাউন আকারে এখানে স্টুডেন্ট আসছে। এখানে যদি হি এই স্টুডেন্টের প্রোনাউন দে ব্যবহার করা হতো তাহলে বোঝা যেত না যে দে দ্বারা কি বোঝানো হয়েছে। সেই জন্য এখানে যে প্রোনাউন না হয়ে নাউন আকারটাই এখানে ব্যবহার করতে হবে। সেটা গেল। আরেকটা উদাহরণে আসি। লং, এবার কি ব্যবহার করা হয়েছে? লং। টিচার সেড দ্যাট লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে দি টিচার সেটের পরিবর্তে প্রে অথবা উইস্ট দুটাই দেওয়া যাবে। এখানে প্রে ব্যবহার করি, prayed that, that এর পরে that conjunction, that এর পরে দিতে হবে সাবজেক্ট। সাবজেক্টে আছে আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট। এখানে আওয়ার প্রেসিডেন্ট প্লুরাল নাম্বার, আওয়ার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট প্লুরাল নাম্বার ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট হলো টিচার। টিচার যদিও এখানে প্লুরাল সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে রিপোর্টেড স্পিচে আছে এখানে প্লুরাল নাম্বার। এই টিচার সিঙ্গুলার নাম্বার হলেও আওয়ারটা পরিবর্তন হবে প্লুরাল নাম্বার হিসাবে। তাই হিজ প্রেসিডেন্ট না হয়ে দেয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, এরপর দিতে হবে মে অথবা লং যাই থাকুক, এর পরিবর্তে হবে মাইট। আশা করি বুঝতে পেরেছ। অপারেটিভ সেন্টেন্সে এই দুটি থাকে, অপারেটিভ সেন্টেন্সে দুটি থাকে, মে লং। মে থাকুক আর লং থাকুক, এদের পরিবর্তে হয় মাইট, আর দ্যাট ব্যবহার করা হয় কনজাংশন হিসেবে। কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করার পরেই আমাকে খুঁজে নিতে হবে যে সাবজেক্ট কি। দ্যাটের পরে সাবজেক্ট ব্যবহার হবে, সাবজেক্টের পর মাইট, তারপরে ভার্ব বা অন্য কিছু যা থাকে সেটা লিখতে হবে। এখন পরবর্তী সেন্টেন্স, আজকে নেশনের সেন্টেন্স আকারে আমরা নেশন পরিবর্তন করা শেষ করব। আর যেহেতু আমাদের প্রথম সাময়িক অর্থাৎ প্রথম পরীক্ষাটা ডিটাচড সেন্টেন্সে হবে, সেহেতু আমরা প্যাসেজ নেরেশনে এখন যাব না। ক্লাসে আশা করা যায় ক্লাস করলে প্যাসেজ নেরেশন গুলা করা যাবে। এখন রয়ে গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চিনব কিভাবে?
এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের হয়। একটা হলো যে বাক্যের প্রথমে হাউ অথবা হোয়াট, হাউ হোয়াট শেষে চিহ্ন। বাক্যের প্রথমে হোয়াট, এইভাবে হয়ে থাকে। বাজে কত? 40 হয়ে গেছে। বাক্যের প্রথমে হাউ হোয়াট, শেষে এই এক্সক্লেমেশন চিহ্নটা, আর অথবা বাক্যের প্রথমে এক্সক্লেমেটরি হোয়াট, তারপরে এই এক্সক্লেমেশন চিহ্ন, তারপর বাকি অংশ। এই দুইটি ভাবেই আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলা চিনতে পারবো। এখন এই অনুযায়ী আমরা এক্সক্লেমেটরি যে সেন্টেন্স গুলি আছে সেগুলি নেরেশন পরিবর্তন করা আরম্ভ করি। একটা উদাহরণ দেওয়ার পর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিভাবে হয় সেটা পরে বলতেছি। এই সেন্টেন্সে হোয়াট শেষে এই চিহ্ন আছে, তাহলে প্রথমে হোয়াট আর শেষে এই চিহ্নটা দেখেই আমি বুঝে নিলাম যে সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ক্ষেত্রে আমার রিপিটিং ভার্ব কি হবে? রিপিটিং ভার্ব বাক্যের ভাব দ্বারা অনুযায়ী রিপিটিং ভার্বটা চেঞ্জ হবে। এই বাক্য দ্বারা কি বোঝানো হলো? এই বাক্য দ্বারা দুঃখ, সুখ, বিস্ময় যা বোঝানো হয় সেই অনুযায়ী আমার সেইডের পরিবর্তে এখানে সেই ভাবটা ব্যবহার হবে। যদি এই বাক্য দ্বারা দুঃখ বোঝানো হয় তাহলে হবে দুঃখ বুঝালে এক্সট্রিম উইথ সরু, আর আনন্দ বুঝালে এক্সট্রিম উইথ জয়। এভাবে কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন আশ্চর্যের ক্ষেত্রে এক্সট্রিম উইথ ওয়ান্ডার, তারপরে দুঃখের ক্ষেত্রে এক্সট্রিম উইথ ব্রিফ। এইভাবে আরো কিছু শব্দ ব্যবহার হতে পারে, যা বিস্তারিত এখন বলার সময় যেহেতু নেই, ক্লাসে আমরা আরো বিস্তারিত দেখবো। তো এখানে দেখতেছি যে দুঃখ বুঝালে এক্সট্রিম উইথ সরু আর আনন্দ বুঝালে এক্সট্রিম উইথ জয়। এইভাবে যদি করি এই বাক্য দ্বারা, অর্থাৎ হোয়াট এ ফুল আই অ্যাম, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা এখানে কিছুটা দুঃখ বোঝানো হয়েছে যে কি বোকা আমি। তাহলে এই exclaimed with
through that। এখানে লক্ষণীয় যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ শুরু অথবা এক্সক্লেম উইথ জয় যাই দেই না কেন, এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হবে দ্যাট। কনজাংশন হিসেবে ব্যবহার হবে দ্যাট, অর্থাৎ দুটি অংশ সংযুক্ত করার জন্য ব্যবহার করা হবে এখানে দ্যাট। তো এখন আরেকটা জিনিস শিখতে হবে যে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যখন আমি নেরেশন আকারে, নেরেশনের ইনডাইরেক্ট হিসাবে উপস্থাপন করব, তখন আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে না, এই সেন্টেন্সটি হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করব একটু দেখে নেই। হোয়াট এ ফুল আই অ্যাম, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট কি, ভার্ব কি, এগুলি আমার জানতে হবে। এগুলি জানলে আমি এটাকে অ্যাসার্টিভ করতে পারবো। এটাকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে জানতে হবে আমার সাবজেক্ট। সাবজেক্ট হলো আই, ভার্ব হলো এখানে অ্যাম। তাহলে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে হবে আই অ্যাম। আর হোয়াটের জন্য আই অ্যাম, এ হোয়াটের জন্য সাধারণত ভেরি হয়, সাধারণত ভেরি হয়, কিন্তু ফুল এই ক্ষেত্রে হবে গ্রেট। আই অ্যাম এ গ্রেট ফুল। আই অ্যাম এ গ্রেট ফুল। তাহলে হোয়াট এ ফুল আই অ্যাম এ গ্রেট ফুল, অ্যাসার্টিভে চেঞ্জ হয়ে গেল। হোয়াট এ ফুল আই অ্যাম এ গ্রেট ফুল, অ্যাসার্টিভে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার ফলে আমার এইভাবে করতে হবে। তাহলে হোয়াট এ হি এক্সপ্লেইনড উইথ শুরু দ্যাট আই 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 কোন পারসন, আই হলো আমার ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী দিতে হবে। তাহলে হবে হি ওয়াজ, অ্যাপটা হয়ে যাবে ওয়াজ এ গ্রেট ফুল। তাহলে হি exclaimed with sorrow that he was a great fool। তারপর আমরা দেখে নেই যে হাউ থাকলে কিভাবে হয়। হাউ নাইস দি বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। এখানে এ দ্বারা দুঃখ তো বোঝায় নাই, এ দ্বারা অনেকটা আনন্দ, আশ্চর্য বা অবাক করাই বোঝানো হয়েছে। আমরা যদি এটার আনন্দ ধরে নেই, হি এক্সপ্লেইনড,